সিপিএমের কৃষক শ্রমিক ক্ষেতমজুর সংগঠনের ডাকে রবিবার ব্রিগেড সমাবেশ দেখে বেশ উচ্ছ্বসিত সিপিএম নেতৃত্ব। তারা মনে করছেন আগামী 2026-এর ভোটে তাদের ভোটের সংখ্যা অনেকটাই বৃদ্ধি হবে। যদিও তাদের এই উচ্ছ্বাসাকে উচ্চ আশা বলে অভিহিত করছে তৃণমূল কংগ্রেস। হাবড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি জাকির হোসেন আনোয়ার বেরিয়ায় আজ একটি নববর্ষের অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকেই তিনি কটাক্ষ করতে ছাড়েননি সিপিএমকে। তার মতে সিপিএমের 100% ভোটই বিজেপিতে কনভার্ট হয়ে গেছে। সেই ভোট যদি বামেরা ফিরে পায় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা আরও বাড়বে। সে কারণেই যারা এই মিটিংয়ে গিয়েছেন তাদের শুভেচ্ছা জানিয়েছেন জাকিরবাবু। অন্যদিকে মোহাম্মদ সেলিম কিন্তু আশাবাদী আজকের এই ব্রিগেডের ভিড় নিয়ে। শুনুন দুপক্ষের দুই নেতা এ সম্বন্ধে কি বলছে। দেশে পুলিশ রিফর্ম ওভারডিউ আছে, এই রিফর্ম ওই রিফর্ম, লেবার কোড পাল্টা এসব বলছে, কিন্তু পুলিশ রিফর্ম করতে হবে মানুষের জন্য, পুলিশ ভিআইপির জন্য না। কেন ফায়ার ব্রিগেড যায়নি? 5 ঘন্টা আগুন লেগেছে, পাড়ার লোকজন আগুন বুঝিয়েছে। প্রশ্নের জবাব দেব না? চাইবো না? আমরা জবাব চাইছি। আর বিজেপি, তৃণমূল আর সাম্প্রদায়িক অন্ধ ভক্তদেরকে বলছি, আদম গণবি কমিউনিস্ট কবি ছিলেন, হিন্দিতে লিখতেন। গোটা দেশে সবাই প্রতিবাদ করছেন, শুধু বিজেপি আর এই তৃণমূলের 5-6টা এমপি ছাড়া সবাই এককাট্টা হয়েছেন। তো কোথাও তো হাঙ্গামা হচ্ছে না, কোথাও তো দাঙ্গা হচ্ছে না। তাহলে কেন মুর্শিদাবাদে হলো? প্রশ্ন করব না, তদন্ত চাইব না। যতগুলো দাঙ্গা হয়েছে 2011-র পর থেকে আমাদের রাজ্যে একটাও বিচার বিভাগীয় তদন্ত হয়নি। বিচার বিভাগীয় তদন্ত হলে এজাজকে যে পুলিশ খুন করলো, হরসুন্দর দাস আর চন্দন দাসকে যারা খুন করলো, তার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু মমতা ব্যানার্জি তদন্ত করবেন না। নির্দেশে এবং জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের অনুপ্রেরণায় সেই অনুষ্ঠানটি আজকে এখানে মূলত 4টে বুথ মিলিয়ে হলো। বিদ্যাসাগর পল্লী 2টো, নন্দনকানন 2টো, এই 4টে বুথের প্রায় এখানে 4,500-5 হাজার ভোটার বসবাস করে। আচ্ছা, এই অনুষ্ঠানটা কত বছর যাবৎ হয়ে আসছে? আমরা 2012 থেকে শুরু করেছি, 2012 থেকে শুরু করেছি, মানে 13 বছর। এর থেকে বড় প্রোগ্রাম আমাদের হবে। এলাকার হাবড়া বিধানসভার সমস্ত পুরোহিত ব্রাহ্মণ সঙ্গে দলপতি, মতুয়া দলপতি এবং ইমাম মসজিদদের নিয়ে একটা বড় মিটিং হবে। মাননীয় প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং ডক্টর কাজী থাকবেন, পীরজাদা তোয়াসিদ্দিক থাকবেন এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামীজিরা থাকবেন। এটা নন পলিটিক্যাল ব্যানারে হবে, বড় আকার হয়েছে, 7-8 হাজার লোক থাকবে। এইটা তো দলীয় প্রোগ্রাম, মূলত আপনার পক্ষ থেকে এটা হচ্ছে না, এটা দলীয় প্রোগ্রাম। এটার আয়োজক কারা? আয়োজক হচ্ছে হাবড়া ব্লক তৃণমূল কিষাণ সেল এবং সহযোগিতায় আমাদের বিমানবন্দর স্মৃতি ভবনের সকল কর্মী। আচ্ছা, আর এর সাথে একটি প্রশ্ন রাখছি। আজকে কলকাতার বুকে 2026-এর আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি রাজনৈতিক দল, আপনাদের একসময়ের অন্যতম প্রতিপক্ষ সিপিআইএম, তারা একটি সমাবেশ করেছে দেখেছি। তো তারা তো হুঙ্কার দিচ্ছে এখন থেকেই আগামী সরকারের জন্য। তাদের এই বিষয়ে কিছু বলবেন আপনি? আমরা ধন্যবাদ জানাই, লোক যেগুলো গেছে ধন্যবাদ জানাই, কারণ সিপিএমের 100% ভোটই বিজেপিতে কনভার্ট হয়ে গেছে। ওই ভোটটা যদি বিজেপি থেকে বেরিয়ে আসে, আমরা 294-এর মধ্যে প্রায় 290টা সিট। ঠিক আছে, তাহলে এর বেশি আর আপনার কিছু বলার নেই? ওদের অভিনন্দন জানাই, ওটার গঠনমূলক পদ্ধতিতে দলটা করুন। আর বর্তমানে যেমন মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন রকম অসুবিধা, সাম্প্রদায়িক হিংসা পরিস্থিতি হয়েছে, সেই বিষয়ে কোনো বার্তা দিতে চান? না, ওয়াকআপ আন্দোলনকে কেন্দ্র করে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের তীব্র নিন্দা জানাই। কারণ যারা নিহত হয়েছে তারা কেউ ওয়াকআপ বিলে সই করেন, তার ওয়াকআপ সম্পর্কে কিছু জানে না। এটা পিছন থেকে একটা রাজনৈতিক দল টাকা পয়সা দিয়ে এটা করাচ্ছে। কোনো মুসলিম দাঙ্গা চায় না, কোনো হিন্দু দাঙ্গা চায় না। ধন্যবাদ।